আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো ও সুস্থতার সঙ্গেই সবাই রোজা রাখতে পেরেছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকে আবারও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল আমার মাম্মামের একটু মুখ ভাঙচি দিয়েই আজকের ব্লগটি স্টার্ট করছি। কারণ আজকে আমার ইচ্ছে এখানে যে এই মেয়ের যে কম্বলটা রয়েছে, তো সেই কম্বলটাকে আমি কাচবো। তো মেয়ে ছাড়বে না আর আমি নেব, ওই কারণেই আর কি জড়িয়ে বারবার মুড়ি দিচ্ছিল আর আমাকে মুখ ভাঙচাচ্ছিল আর কি, যে দেবো না। তো যাই হোক, তারপর তো দিয়েই দিয়েছে, মানে ছেলে মেয়ে উভয়ে উঠে পড়েছে। তো একটা ব্ল্যাঙ্কেট আমি এর আগে যখন আমার ভিডিও স্টপ ছিল তখন আমি কেচে নিয়েছি, আর এটা হচ্ছে তার পরে। আর একটা কথা বলি, ভিডিওটা হচ্ছে আমার রোজা শুরুর আগে আর কি। তো ভিডিওটা অনেকটা বড় হয়েছিল ক্লিপগুলো নেওয়া, ভিডিও ক্লিপগুলো অনেক বড় হওয়ায় আমি সময়ের কারণে আর কি এডিট করতে পারিনি, তাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর আমি কিন্তু আমার এই ব্ল্যাঙ্কেট আর কি এইভাবেই কেচে নিই। অনেকেই আছো যে কাচা ধোয়া ছাড়াই আর কি অনেক রকম ইনগ্রিডিয়েন্টস একটা কিছুতে ডাব্বায় গুলে নিয়ে সেটাকে একটা কাপড় ছেঁড়া দিয়ে আর কি রাব করো। তা ওটা আমার একদম পোষায় না। একটা জিনিস গায়ে দেবো, নোংরা হবে, আর সেটা আর কি সার্ফ টার্ফ মানে যে যেটা দিয়ে আর কি ওয়াশ করো, তো সেটা দিয়ে পানি দিয়ে কাচবো না, সেটা সচক্ষে দেখবো না, সেটা কিন্তু শান্তি হয় না। কার কি মনে হয় আমি জানি না, এটা কিন্তু আমার পছন্দ হয় না। তো যাই হোক, আমি এইভাবে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখি আর বারবার উল্টে পাল্টে পা দিয়ে চটকে চটকে আর কি ওটাকে ক্লিন করি। হাতে একার পক্ষে সম্ভব না, আমি আগেই বলেছি, যে আবারও বলছি, যাদের হেল্পিং হ্যান্ড নেই একাই করতে হবে কিন্তু প্রচণ্ড ভয় পাও, তো তারা এইভাবেই করতে পারো, কাউকে লাগবে না, জাস্ট কাউকে না, একটা বড় গামলার মধ্যে এরকম মানে সার্ফ দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবে আর কিছুক্ষণ বাদে বাদে গিয়ে পা দিয়ে উল্টে পাল্টে চটকে চটকে জাস্ট ধুয়ে নেবে। আর যখন ফেনাটা পুরো রিমুভ হয়ে যাবে তখন পানি জড়াতে দিয়ে রোদে দিয়ে দেবে, একদম ক্লিন হয়ে যাবে, মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। কি তাই তো বন্ধুরা? ঠিক বললাম তো? যদি তোমাদের কারো পছন্দ হয়ে থাকে আমার কথাটা বা আমার কাজটা, অবশ্যই একটা আমার ভিডিওতে লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এটা যেহেতু আমার রমজানের আগের ভিডিও, প্রিপারেশনের ভিডিও দুটো গেছে, এটাও ছিল, আর পরপর দেওয়াও হয়নি আর অনেকটাই লেন্দি হয়ে যেত, তো সেই কারণে আমি একসঙ্গে জয়েন্টও করিনি। তো যাই হোক, এবার ওই যে আমি ফ্রিজটাকে একটু ক্লিন করে নেব। আমি যেভাবে আমার ফ্রিজটাকে ক্লিন করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি একটু হালকা পানি গরম নিয়ে নিয়েছি, শ্যাম্পু দিয়েছি, আর হচ্ছে লেবু ছিল, লেবুটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে বেকিং সোডা। ব্যাস, এটা গুলে নেবে, গুলে নিয়ে তোমরা একটা কাপড় ছেঁড়া দিয়ে মানে মুছে নেবে, রাব করে নেবে, একদম পুরো ঝকঝক করবে। তো আর গরম পানিটা দিলে কি হয়, কাজটা ভালো হয়, সেটা তো তোমরা সকলেই জানো। আর এই যে রাবারগুলো থাকে যে দরজায়, সেই রাবারগুলো আর কি অনেক সময় আঠা যে একটা চিপকে ধরে, মানে পাল্লাটা বন্ধ করে দেওয়ার পর, তো সেটার কিন্তু মানে সেই কি বলবো, সে আঠালো ভাবটা অনেক সময় ছেড়ে দেয়, হাওয়া বাস করে। তো সেই কারণে তোমরা যখনই এটাকে ক্লিন করবে তখনই একটু ওই যে গরম পানি তার সঙ্গে শ্যাম্পু এটা দিয়ে করলে কি হয়, ওই প্রবলেমটা সলভ হয়ে যায়। আর যে এগুলো পরে থাকতে থাকতেই হোক, ব্যবহার করতে করতে এগুলো কিন্তু নোংরা ধরে। তো তোমরা এই নোংরাগুলো পরিষ্কারের জন্য ব্রাশ দিয়ে টেনে টেনে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো, খুব সহজেই, মানে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো আমি এইভাবেই আমার ফ্রিজটাকে পরিষ্কার করি মাঝে মাঝেই। তো যাই হোক, তো নিচে এখানটা একটু দাগ পড়েছিল আর কি, তো এখানটায় ওটা দিয়ে উঠছিল না, একটু জেদি দাগ ছিল আর কি। তো সেই কারণে আমি কি করলাম, তার উপর সাদা, আর আমার সাদা জিনিস যেটা কালার নষ্ট না হওয়ার মতো এরকম জিনিস থাকে, তো আমি সেখানে একটু ব্লিচিং ইউজ করি। তো এখানে আমি একটু ব্লিচিং দিয়ে বেশ কয়েক মিনিট রেখে দিয়ে তারপর জাস্ট ওই ব্রাশটা দিয়ে রিমুভ করেছি। দেখো, পুরো ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেছে, কোথাও কোনো দাগ ছোপ নেই।
তো আমি তারপরই মানে ফ্রিজের যে জিনিসগুলো সেগুলো আমি বাইরে নিয়ে গিয়ে আর কি কলপাড়ে খোলামেলা জায়গায় ওগুলোকে আমি একটু শ্যাম্পু দিয়ে আর কি, আর আমার ওটা বানানো ছিল তো ওটা ছিল, আমি সেটা দিয়ে আর কি সব পরিষ্কার করে এখন পানি ঝরাতে রেখে দেব। তো এটা ঠিক বিকেল মানে সময় সুযোগ বুঝে তারপর লাগিয়ে নেব আর কি ফ্রিজে। আমরা কিন্তু সকলেই চাইলে এই রমজান মাসে একটা কাজ কিন্তু আমরা ফ্রিতেই কোনো কষ্ট ছাড়াই করতে পারি। সেটা কি বলো তো? একটা বলবো না, দুটো। মানে নাম্বার 1 হচ্ছে আমরা এরকম কাজ বাজ করতে করতে আর কি এর সঙ্গে গল্প গুজব না করে অল টাইম মনে মনে ইস্তেগফার দোয়াটা কিন্তু অনবরত পড়ে যেতেই পারি। আর যদি ফোন দেখার ভীষণ নেশা থাকে তো এখন এই মুহূর্তে আপাতত ফোনে কিন্তু আমরা গজল বা ওয়াজ যেগুলো আছে সেগুলো আমরা চালিয়ে দিতে পারি বা জীবনী শুনতে পারি আর কি। তাহলে মনটা দেখবে অনেক ফ্রেশ হয়ে যায়, অনেক কিছু জানার করার ইচ্ছা জাগে আর কি। তো যদি তোমাদের ভালো লাগে তোমরাও করতে পারো। আর এই যে এখানে দেখছো আমার মানে মিক্সচার মেশিনটা আমি পরিষ্কার করে নিলাম ওই একই ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে। তার সঙ্গে এর আগের ভিডিওর যে টিপসটা মানে কাগজ যেটা আর কি, ওই কাগজ একটু ছিল তো সেটাকে ভিজে ওর মধ্যে চুবিয়ে নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তোমরা কিন্তু কাঁচ বলো, ফ্রিজ বলো বা যে গাড়ি আর কি 4 চাকা যে কারগুলো সেগুলোতেও কিন্তু অনেকে এগুলো ইউজ করে। মানে এই টিপসটা সারা রাত ওই যে খবরের কাগজ ভিজিয়ে রেখে দেয়, পরের দিন শ্যাম্পু দিয়ে আর কি ওটাকে রাব করে পুরো ঝকঝক করে আর কি। তা আমি সেটাই অ্যাপ্লাই করি আমার ফ্রিজের যে বাইরের যে ডোরটা, তারপর হচ্ছে এই যে মিক্সচার মেশিনে। তোমরা কিন্তু মানে আমার কিছু ভালো লাগুক বা না লাগুক এই টিপসটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, তোমরা 100-এ 100 তোমরা ফল পাবে, মানে আমি এতটাই গ্যারান্টি দিচ্ছি। তো যাই হোক, শুধু কাজ করলে তো আর হবে না, খেতেও তো হবে, নইলে দিন শেষে আর কি সারাদিন কাজ করে ছেলে মেয়ে সামলাতে সামলাতে দিন শেষে আমি নিজেই ক্লান্ত হয়ে যাব। আর আমি ক্লান্ত হয়ে গেলে কিন্তু কেউ তার দাম দেবে না, বলবে কি এত কাজ করো কেন বা কী। কিন্তু জানেন একটা সংসারকে মনের মতো প্রতিনিয়ত ক্লিন অ্যান্ড সব কিছু ঠিকঠাক করতে গেলে কিন্তু সবসময় মানে কাজ রেডিই থাকে চাইলেই। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, পাশাপাশি আমি বাসনপত্রগুলো মেজে নিয়েছি, খেয়ে দিয়ে এখন কিন্তু বিকেল। আর আজকের বিকেলের যে আকাশের যে ভিউটা সেটা কিন্তু খুব দুর্দান্ত ছিল। তো সেটাই আমার ক্যামেরায় যতটুকু এসেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই যে ব্ল্যাঙ্কেটটা আমি কলের মাথায় দিয়ে আর কি পানিটা জড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর আজকে এতটাই রোদ ছিল, শীতের যা কিছু পর্দা টর্দা সমস্ত কিছু, এমনকি ব্ল্যাঙ্কেটটাও রাতে শোয়া অবধি আর কি পুরো শুকিয়ে গেছে, একদিনেই শুকিয়ে গেছে। তো তোমরা যারা এখনও আমার ভিডিওটির সঙ্গে রয়েছো প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের একটা একটা করে ওই লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কন্টিনিউ করো, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটিকে টিপে অল অপশানটি টিপে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার শীতের পোশাকগুলোও আর কি এখানে ভাঁজ করে নিয়েছি। যা কিছু ছোট হয়ে গেছে ছেলে মেয়ের সেগুলো একদিক করেছি, বাদ দিয়ে দিয়েছি। যেগুলো পরার মতো দেওয়ার মতো এমন একটা বাজে না যে দেওয়ার মতো না, সেরকম পুচকে টুচকে আমাদের রিলেটিভের মধ্যে থাকলে আমি সেগুলো দিয়ে দিই। আর বাকিগুলো আর কি আমি ঘর দোর মোছামুছি এতে ওতে ব্যবহার করে নিই, যেগুলো না দেওয়ার মতো। কারণ পড়তে পারবে না বা এমন জিনিস যে দিতেই পারবো না সেরকম জিনিস আমি কাউকেই দিই না। তো একে একে এই যে আমার মেয়ের ছেলের পুরো আর কি শোকেসটা পুরো শীতের পোশাক টোশাক সব গুছিয়ে নিয়েছি। আর মানে শীতে যে কত জামা কাপড় হয় সেটা একমাত্র বাড়ির মেয়ে বউরাই জানে। তো যাই হোক, পুরো আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, পুরো গুছিয়ে নিয়েছি সব কিছু, ঘরও ফাঁকা হয়ে গেছে, মাথাও অনেকটা হালকা হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগুক আর মন্দই লাগুক বা
কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, আমার ভিডিও ভালো লাগে কি, সেগুলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো পুরো শোকেসটাকে আর কি গুছিয়ে নিয়েছি। একদিকে পুরো শীতের পোশাক, আর এই যে এইদিকে হচ্ছে টুকিটাকি জামা কাপড় যেগুলো সেগুলো রেখে দিয়েছি। তো যাই হোক, তোমরা সবাই সুস্থ ভালো থাকো, সবগুলো রোজা যাতে সুস্থ সবলভাবে সবাই করতে পারো। আর এই যে এটা হচ্ছে পরের দিনের সকাল, মানে ফ্রিজে পুরো শুকিয়ে টুকে নিয়ে আগের দিনে আর এনার্জি হয়নি, তো পরের দিন আমি আর কি এগুলো সেট করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। তো তোমাদের সকলের জন্য সুস্থতা কামনা করি, আর আমার জন্য তোমরা দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।